আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর বৃত্ত নিয়ে অনুশীলনী 10.3। তো আগে আমরা একটা বৃত্ত নিলাম। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হবে? বৃত্তের ব্যাসার্ধ বলা হবে। আর এখানে বৃত্তের ব্যাসার্ধকে কি ধরলাম আমরা? আর ধরলাম। আর বৃত্তের ব্যাস, ব্যাস কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র দিয়ে যায় পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হবে? বৃত্তের ব্যাস বলা হবে। তাহলে এই যে বৃত্তের ব্যাসকে ধরলাম কি আমরা? ডি। এখন আমরা জানি বৃত্তের ব্যাস হলো কি ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কি? আর ছিল, ব্যাসার্ধ ছিল আর, আর কে যদি 2 দ্বিগুণ করে কি পাওয়া যাবে? আমাদের ব্যাস পাওয়া যাবে। তাহলে বৃত্তের ব্যাস ডি হবে কত? 2r। এখন দেখো বৃত্তের পরিধি সি, বৃত্তের পরিধিকে ধরলাম কত? বৃত্তের পরিধি, এই যে চারপাশ, অর্থাৎ বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমাকে আমরা ধরলাম কত? সি। এই যে বৃত্তের পরিধি হবে কত? 2πr। এখন আমরা এখানে পাই রেখে দিলাম আর 2r কে একসাথে দিলাম, পাই ইন্টু 2r। এখন 2r এর পরিবর্তে কি লেখা যায়? ডি লেখা যায়। 2r এর পরিবর্তে কি লেখা যাবে? ডি লেখা যাবে। তাহলে বৃত্তের পরিধি সমান আমরা কি পেলাম? পাই ইন্টু ডি একক। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হলো কি? ফাই আর স্কয়ার বর্গ একক। এখন দেখো আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হলো বৃত্তের পরিধি এবং কি ব্যাসের অনুপাত নিয়ে। বৃত্তের পরিধি এবং কি ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে হলো ভাগ। তাহলে বৃত্তের পরিধি হলো সি আর ব্যাস হলো কি? ডি। বৃত্তের পরিধি, পরিধি কত? সি সমান কত পাইছি আমরা? পাই ইন্টু ডি, পাই ইন্টু ডি। আর এখানে ব্যাস কত? ডি। এখন দেখো ডি দিয়ে কি হয়? কাটা যায়, তাহলে কি থাকে? পাই থাকে। আর এই যে পায়ের মান হলো কত? 22/7। আর 22 কে 7 দিয়ে ভাগ করলে 3.14, এরকম আরো অনেকগুলো মান আসবে। তবে আমরা ক্লাস 8 এ শুধু কি নিব? পায়ের মান নেব কি? 3.14 নিব। দেখো এখানে আমরা একটা অঙ্ক করি। এখানে কি দিয়েছে? 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি এবং কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি দেয়া আছে? ব্যাস দেয়া আছে কত? 6 সেন্টিমিটার। দেওয়া আছে বৃত্তের ব্যাস ডি সমান 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস সমান দেয়া আছে কত? 6 সেন্টিমিটার। আমরা এখান থেকে কি বের করব? বৃত্তের ব্যাসার্ধ বের করব। আমরা জানি কি? ব্যাস হলো কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ হবে কি? ব্যাসের অর্ধেক। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেটা হবে কি? ব্যাসের অর্ধেক, অর্থাৎ কি? ডি এর অর্ধেক, অর্থাৎ 6/2। কত হলো? 3 সেন্টিমিটার হলো। এখন আমরা বের করবো কি? বৃত্তের পরিধি আর কি? ক্ষেত্রফল। সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সূত্র জানি কি আমরা? 2πr একক। বৃত্তের পরিধি সূত্রটা কি? 2πr একক। তো এখন এখানে আমরা 2 পায়ের পরিবর্তে পায়ের মানটা বসাই 3.14, আর আর এর জায়গায় আর এর মান বসে কত? 3, আর এককটা হলো কি? এখানে সেন্টিমিটার দেয়া আছে। এখন এখানে যদি আমরা গুণ করি হবে 2 ইন্টু 3.14 ইন্টু 3, কত হয়? 18.84 সেন্টিমিটার। এটা হলো কি? বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সূত্রটা কি ছিল? 2πr। তাহলে এখানে 2 এর জায়গায় 2 থাকলো, পায়ের জায়গায় পায়ের মান বসে 3.14, আর আর এর জায়গায় বসলো কত? এই যে ব্যাসার্ধটা কত? 3 সেন্টিমিটার। কাজ করলে এত হবে। এখন আমাদের বের করতে হবে কি? বৃত্তের ক্ষেত্রফল। এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা? পাই আর স্কয়ার বর্গ একক। তো পায়ের মান কত? 3.14, আর আর এর মান কত বের করছি আমরা? 3। তাহলে 3 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটা মান কত বের হয়? 3.14 ইন্টু 3 স্কয়ার, 28.26 বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবে যদি আমাদের কি থাকে? বৃত্তের ব্যাস দেওয়া থাকে বা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে কি করব আমরা? ব্যাস থেকে আগে ব্যাসার্ধ বের করব,
আর ব্যাসার্ধ যদি বের করে ফেলি তারপর আমরা কি সূত্র দিয়ে মানগুলো বের করব, পরিধি বের করব এবং কি ক্ষেত্রফল বের করব। এখন আমরা অনুশীলনের 14 নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে কি দেয়া আছে, একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ বের করতে বলছে আর কি শীটের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখন আমরা মনে করি বৃত্তাকার শীটের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ব্যাসার্ধ কিন্তু নিচে কত আমরা 8 সেন্টিমিটার। সুতরাং পরিধি কত হবে, আমরা পরিধি সমান জানি কত 2 পাই আর কি হবে সেন্টিমিটার হবে, 2 পাই আর সেন্টিমিটার। তো আমাদের এখানে শীটের পরিধি হলো কত 2 পাই আর প্রশ্নে দেওয়া ছিল কত 154। তাহলে সত্যমতে দুটোটা কি হবে সমান হবে, সত্যমতে 2 পাই আর ইকুয়াল টু 154। এখান থেকে আমরা কার মান বের করব, ব্যাসার্ধ বের করতে বলেছে, মানে কি আর এর মান বের করতে হবে। তাহলে 154 উপরে থাকবে আর 2 আর পাই এদিকে গুণাকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখন 154 কে কত দিয়ে ভাগ করব আমরা 2 পাই দিয়ে ভাগ করব। 154 ভাগ 2 ইনটু 3.14 কত হয় 24.5 সেন্টিমিটার। তাহলে এটা কি বের হলো, আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের হলো। সুতরাং বৃত্তাকার শীটের ব্যাসার্ধ 24.5 সেন্টিমিটার 5। এখন আমাদের আর কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটা যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি পাই আর স্কয়ার, ওটা দিয়ে কি করতে হবে আমাদেরকে কাজটা করতে হবে। আবার বৃত্তাকার শীটের ক্ষেত্রফল সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার বর্গ একক। তো এখন এখানে পাই জায়গায় বসবে কত 3.14 আর ব্যাসার্ধ এখানে কত বের করছি আমরা 24.5, তাহলে কত 24.5 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটা মান বের করলে কত হয় 3.14 ইন্টু মান পাওয়া যায় 1884.785 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা পাই ব্যবহার করব। তাহলে এখানে আমরা আমাদের পরিধি দেওয়া ছিল, পরিধি থেকে আমরা কি করলাম, পরিধি সমান কি জানি আমরা 2 পাই আর, 2 পাই আর থেকে কি করলাম আমরা ব্যাসার্ধ আর বের করলাম। তারপরে এই যে ব্যাসার্ধ দিয়ে কি করব আমরা ক্ষেত্রফল বের করব, কি পাই আর স্কয়ার। এই যে আর এর জায়গায় এই আর এর মানটা বসাবো আমরা, এই আর এর মানটা এখানে বসালে কি হয়ে যাবে মানটা আমরা পেয়ে যাব। এখন আমরা অনুশীলনের 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। কি বলছে এখানে, একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে, এখানে লক্ষ্য করো কয়বার ঘুরাইছে 2 বার ঘুরিয়ে দড়ি বেড়া দিতে চায়। তাহলে বৃত্তাকার বাগানটা যদি এরকম বৃত্তাকার হয়, এই যে বৃত্তাকার বাগানের কয় পাশে কবার ঘুরাবে, এভাবে 2 বার ঘুরাবে, 2 বার ঘুরিয়ে সে কি করবে বেড়া দিতে চাইবে। এখন প্রতি মিটার দড়ির মূল্য যদি কি হয় 18 টাকা হয়, তাহলে কত টাকার দড়ি কিনতে হবে। এখন আমাদেরকে তাহলে একবার ঘুরলে তার কতটুকু দড়ি লাগবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কি বৃত্তের পরিধি বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ আর সমান 21 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। সুতরাং বৃত্তাকার বাগানের পরিধি, পরিধির সূত্র কি আমরা জানি 2 পাই আর
একক। তাহলে এখানে 2, পায়ের মান কত 3.14, আর এর মান ব্যাসার্ধ দেয়া আছে কত আমাদের 21, এককটা হলো মিটারে। তাহলে এখানে কত হয় 2.2 ইন্টু 3.14 ইন্টু 21 কত হলো 131.88 মিটার। তাহলে এটা হলো কি একবার যদি আমি বেড়া দিই, একবার বেড়া দিতে আমাদের কতটুকু দড়ি লাগবে 131.88 মিটার। এখন কয়বার ঘোরানো হয়েছে 2 বার। তাহলে 2 বার ঘোরালে পরিধিকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 2 বার ঘোরানোর জন্য দড়ির প্রয়োজন, একবারের জন্য লাগে কত 131.88, আর 2 বারের জন্য লাগবে কত এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে হবে 131.88 গুণ 2 263.76 মিটার। এটা হলো কি তাহলে আমাদের দড়ির প্রয়োজন কতটুকু দড়ি লাগবে আমাদের 263.76 মিটার দড়ি লাগবে। এখন দেখো আমাদের প্রতি মিটার দড়ির মূল্য দেওয়া আছে কত 18 টাকা। তাহলে 1 মিটার দড়ির মূল্য 18 টাকা। সুতরাং 263.76 মিটার দড়ির মূল্য কত আরো বেশি 18 গুণ 263.76 টাকা। 18 গুণ 263.76 কত 4747.68 টাকা। এখানে আমরা পাই ব্যবহার করি। তাহলে আমাদের টোটাল কত টাকা লাগবে 13 টাকা লাগবে। এখন অঙ্কটাকে আমরা ইচ্ছা করলে অন্যভাবে করতে পারি। এই যে পায়ের মানটাকে যদি আমরা পায়ের আরেকটা মান জানি কি 22/7, তাহলে 22/7 হলে এখানে কাটাকাটি করলে কত হয় 3 হয়। তাহলে এই মানটা কত হয় আমাদের 2 × 22 × 3, তাহলে এটা হয় কত 132 মিটার। যদি আমি পায়ের মানটা যদি কি ধরি 22/7 ধরি তাহলে আমাদের পরিধি হবে কত 132 মিটার। সেক্ষেত্রে আমাদের দড়ি লাগবে কত 132 মিটার। আর 2 বার ঘোরানোর ক্ষেত্রে আমাদের দড়ি লাগবে কত 132 গুণ 2, তার মানে কত 266 মিটার লাগবে। তাহলে এখানে 1 মিটারের দাম যদি 18 টাকা হয় 266 মিটারের দাম হবে কত 266 গুণ 18 কত হবে 4752 টাকা। এখন আমরা যেভাবে করি এখানে এটা লিখলে আর কি আইডিয়া লাগবে না, যেভাবে করে আমাদের আনসার কি সঠিক হবে। এখন আমরা 16 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে বলছি পাশের চিত্রে কি ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে এরকম একটা চিত্র দেওয়া আছে, দেখো এখানে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 14 সেন্টিমিটার। তাহলে এই বাহু যদি 14 সেন্টিমিটার হয় এটাও কত হবে 14, এটা 14 হলে এটাও কত হবে 14 সেন্টিমিটার। তাহলে এখানে যে একটা চতুর্ভুজ হয়েছে, দেখো এরকম একটা চতুর্ভুজ হয়েছে না, এই চতুর্ভুজের কি সবগুলো বাহু কত করে 14 সেন্টিমিটার। তাহলে কি এটা একটা কি যে চতুর্ভুজের কি 4টি বাহু পরস্পর সমান সেটাকে কি বলা হয় বর্গ বলা হয়। তাহলে ভিতরে এই অংশটা হলো কি একটা বর্গ। তাহলে এই বর্গের আমরা কি বের করব আগে পরিসীমা বের করব। তো বর্গের পরিসীমা সমান কি বর্গের পরিসীমা সমান হলো 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য। তো এখন আমাদের প্রথমে আমাদের বর্গের পরিসীমাটা বের করতে হবে।
বর্গের পরিসীমা সমান হবে কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 আর বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে 14 সেন্টিমিটার। তাহলে এখানে গুণ করলে কত হয় 4 4 16 হাতের হলো 1 4 কে 4 1 5 56 সেন্টিমিটার। তাহলে আমাদের এই অংশটুকুর কি বর্গের ক্ষেত্রফল কি করলাম বের করলাম। এখন দেখো এখানে বৃত্তের মতো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তবে এগুলো কি বৃত্তটা কি পুরোপুরি নেই, কি আছে অর্ধবৃত্ত। এই যে এভাবে আছে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কি, অর্ধবৃত্ত কি একটা বৃত্তকে যখন কি করে বৃত্তের ব্যাস কি করে বিভাগে ভাগ করে তখন সেটাকে কি বলা হয় এক পাশের দৈর্ঘ্যকে কি বলা হবে অর্ধবৃত্ত বলা হবে। তাহলে এটা কি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত এখানে 14 সেন্টিমিটার। তাহলে এটা 14 সেন্টিমিটার। তাহলে এখানে অর্ধবৃত্ত কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা। একটা দুইটা অর্ধবৃত্ত মিলে কয়টা বৃত্ত হয় একটা বৃত্ত হবে। তাহলে এখানে কয়টা অর্ধবৃত্ত আছে চারটা অর্ধবৃত্ত আছে। তাহলে কি এখানে কয়টা বৃত্ত হবে দুইটা বৃত্ত। তাহলে আবার বৃত্তের 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 কি আছে ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাস আছে কত 14 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত d/2 14/2 অর্থাৎ এখানে কত হলো কি হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো কত 7 সেন্টিমিটার। এখন এখানে কয়টি অর্ধবৃত্ত আছে 4টি অর্ধবৃত্ত। তাহলে এখন বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি সমান আমরা জানি 2 পাই r একক। তাহলে বৃত্তের পরিধি হলো কত 2 পাই r একক। সুতরাং অর্ধবৃত্তের পরিধি কি হবে 2 পাই r কে কত দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ। তাহলে কত হলো পাই r একক। তাহলে এখন অর্ধবৃত্ত কয়টা ছিল 4টা অর্ধবৃত্ত। সুতরাং 4টি অর্ধবৃত্তের পরিধি একটা যদি কি হয় পাই r হয় তাহলে 4টার জন্য হবে কত 4 পাই r একক। তাহলে মানগুলো বসাই 4 পাই এর মান হলো কত 22/7 আর r এর মান হলো কত 7 সেন্টিমিটার। তাহলে এখানে 7 এ 7 এ কাটা এখানে গুণ করলে কত হবে 4 দুগুণে 8 4 দুগুণে 8 88 কি সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমাদের বর্গের ক্ষেত্রফল বর্গের পরিসীমা পাইছি কত আমরা 56 সেন্টিমিটার। আর এখানে 4টি অর্ধবৃত্তের পরিসীমা পাইছি কত 88 সেন্টিমিটার। তাহলে এখন সুতরাং চিত্রের ক্ষেত্রটির পরিসীমা কি হবে বর্গের পরিসীমা আর কি 4টি অর্ধবৃত্তের পরিসীমা যোগ করব। তাহলে বর্গের পরিসীমা হলো কত 56 আর অর্ধবৃত্তের পরিসীমা হলো 88 সেন্টিমিটার। 8 6 14 হাতের হলো 1 6 আর 8 হলো 144 সেন্টিমিটার। এটাই आंसर।